গুড মর্নিং সকলকে। সো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব। একটা হচ্ছে প্রজাপতি শেপের থালা এবং আরেকটা হচ্ছে মাটির একটি বড় সাইজের ডালিয়া ফুল। এন্ড অবভিয়াসলি এই দুটো জিনিসই কিন্তু তোমরা আমাকে তৈরি করতে বলেছিলে, তাই চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে এখানটা আমি তৈরি করছি প্রজাপতি শেপের প্লেটটা। তার জন্য দেখো মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে এখানটা প্রজাপতিটাকে এখানটা কাট করে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো করে এখানটা আমি প্লেন করে নিয়েছি। এবার দেখো আমি যেহেতু এটা প্লেট টাইপের তৈরি করছি, তো এরকম করেই তো রেখে দিলে হবে না, তাই না? প্লেটের টাইপের একটু শেপটাও দিতে হবে। সেই জন্য দেখো চারি সাইড দিয়ে মাটির এখানটায় রিং তৈরি করে ওগুলোকে কিন্তু খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর হ্যাঁ, প্লেন করাটা তো মাস্ট ইম্পর্টেন্ট। সো দেখো প্রজাপতির যে ডানার পোর্শনটা সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি বডিটাকে ওখানটায় তৈরি করে নিয়েছি। আর ওপরের দিকে দেখো এটা কিন্তু ছোট্ট এখানটা একটা মাথা আমি অ্যাড করে দিয়েছি। আর ওপরের দিকে দেখো কিছুটা দাগ দিয়ে কিছুটা ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। তারপরে ছোট ছোট দুটো চোখ অ্যাড করে তুলির সাহায্যে খুব ভালো করে এখানটায় প্লেন করে নিয়েছি। এবার খালি একটা সুর অ্যাড করে নিলেই কিন্তু আমাদের প্রজাপতি একদম তৈরি। জানো তো আমি না এর আগে কখনোই প্রজাপতি শেপে থালা তৈরি করিনি। হ্যাঁ, মাটি দিয়ে আমি প্রজাপতি তৈরি করেছি, কিন্তু এই ধরনের প্লেট আমি এই ফার্স্ট টাইম তৈরি করলাম। তাই প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও যে এটা তোমাদের কেমন লাগলো। এবার চলো দ্বিতীয় জিনিসটা তৈরি করা যাক, মানে ওই বড় সাইজের ডালিয়া ফুলটা। এই জন্য প্রথমেই কিন্তু একটা গোল বেস আমি এখানটায় তৈরি করে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে প্লেন করে চারি সাইডে দেখো এখানটা কিন্তু রিংগুলো অ্যাটাচ করে নিয়েছি। আর জানো তো আমি না প্রথমের দিকে একটু মোটা রিংগুলো অ্যাটাচ করে দিয়েছিলাম, যেটা দেখতে আমার একদমই ভালো লাগছিল না। সেই জন্য দেখো এখানটায় কিন্তু পরে আমি দেখো পাতলা পাতলা এখানটায় রিং তৈরি করে সেগুলোকে এখানটা অ্যাটাচ করেছি। আর ভাই রে ভাই, এই ডালিয়া ফুলটা তৈরি করতে আমার এতটা টাইম লেগেছে, মানে আমার 2 ঘন্টার উপরে টাইম লেগেছে এটা তৈরি করতে। মানে দেখো এই যে পাপড়িগুলো তোমরা দেখছো, এই পাপড়িগুলো না আমাকে একটা একটা করে তৈরি করে সেট করতে হয়েছে। সেই জন্য না আমার 2 ঘন্টার উপরে সময় লেগে গেছে। হয়তো আমি যদি একটা ছোট সাইজের এখানটা ডালিয়া ফুল তৈরি করতাম তাহলে হয়তো এতটা সময় যেত না, বাট আমি যেহেতু একদম বড় সাইজে তৈরি করেছি সেই জন্যই কিন্তু আমার প্রচন্ড সময় লেগেছে। তাই প্লিজ এতদূর যখন ভিডিওটা দেখে নিয়েছো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। আর জানো তো আমি মাঝখানে থেকে কিন্তু সরু সরু কিছু এখানটায় পাপড়িও তৈরি করেছি, যেটা তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখলেই কিন্তু দেখতে পেয়ে যাবে। তো হ্যাঁ, এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানটায় মাটির ডালিয়া ফুলটাও তৈরি করা একদম কমপ্লিট। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই দুটো জিনিসের মধ্যে তোমাদের সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে।